আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যত দর্শকবৃন্দ আছেন, আমি এই মুহূর্তে একটি মাদ্রাসায় এসেছি, আর তা হচ্ছে আমরা মাদ্রাসা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এখানে দেয়া আছে আজকে মাদ্রাসার যে অভিভাবক মত বিনিময় সভা, এবং কি এটা গাজীপুর শ্রীপুর থানাধীন, অর্থাৎ গোলাঘাট গাজীপুরের মধ্যে যে অঞ্চলটা আছে সেখানে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন। ওখানে লেখা আছে পূর্ব বালিয়াপাড়া, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, সকলে দেখতেছে, দেখে নেন। দেখতে পাচ্ছেন পূর্ব বালিয়াপাড়া খালেদা বেগম কওমি মহিলা মাদ্রাসা অভিভাবক মত বিনিময় সভা। আপনারা যারা আমার প্রিয় দর্শকবৃন্দ আছেন, খুব সুন্দর একটি মাদ্রাসা। এখন এই পর্যন্তই থাক, তো কিছুক্ষণ পরে অনুষ্ঠান আপনার হবে, আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো, সকলে দেখতে থাকবেন। ধন্যবাদ। পূর্ব বালিয়াপাড়া খালেদা বেগম আদর্শ কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে 10 মুহররম উপলক্ষে অভিভাবক মত বিনিময় সভায় উপস্থিত আমাদের সামনে অত্র এলাকার গার্ডিয়ানবৃন্দ, আমাদের ওই লাইটটি একটু বন্ধ করুন, যে ওই লাইট। আগত মুরব্বিয়ানেরা উপস্থিত আছেন। হ্যাঁ, ওকে ওকে ওকে। আমাদের সম্মুখে বিশিষ্ট ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব সাহেব এবং আরো অনেক উপস্থিত আছেন। হুজুর দিয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের হুজুর ওইটা একটু দিয়া দেন। গার্ডিয়ান মত বিনিময় সভার মূল আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাকের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন পূর্ব বালিয়াপাড়া খালেদা বেগম আদর্শ কওমি মহিলা মাদ্রাসার ছাত্রী মুসাম্মদ সামিয়া আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুত তুর মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তুর ওয়া কিতাবিন মাসতুর في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এই পর্যায়ে আমাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করবে আমাদের অত্র প্রতিষ্ঠান পূর্ব বালিয়াপাড়া খালেদা বেগম আদর্শ কওমি মহিলা মাদ্রাসার ছাত্রী মুসাম্মদ তাবাসসুম আক্তার। হিফজুল বিভাগের ছাত্রী মুসাম্মদ তাবাসসুম আক্তার। السلام عليكم ورحمة الله وبركاته. আজান হলো কদরের আজান হলো সকালে দেখো ঘুম থেকে নামাজ পড়ো। আজান হলো
হতে পারে জোহরেতে জানাজা নামাজ ইমানিতে তোরারে কলবেতে চলো ইমানিতে তোরারে কলবেতে চলো অলসতা ছিঁড়ে যাব ঘুম থেকে নামাজ ভালো আজান হলো ফজরের আজান হলো অলসতা ছিঁড়ে যাব ঘুম থেকে নামাজ ভালো আজান হলো ফজরের আজান হলো অলসতা ছিঁড়ে যাব ঘুম থেকে নামাজ ভালো আজান হলো ফজরের আজান হলো অলসতা ছিঁড়ে যাব ঘুম থেকে নামাজ ভালো। পূর্ব বাংলার খালেদা বেগম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি সাহেব এমনকি মাদ্রাসার প্রতিষ্ঠিত পরিচালক সম্পর্কে আমার শ্রদ্ধা চাচাও লাগে তো জনাব মোহাম্মদ আশরাফুল আরিফ কাইয়া এমনকি সামনে উপবিষ্ট আছে প্রতিগাছার বাচ্চা থেকে শুরু করে মহানগর যারা আছে সর্বকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ওই মাদ্রাসা অত্যন্ত খুব একটা ভালো মাদ্রাসা। এই মাদ্রাসার সুনাম অত্র শ্রীপুর গাজীপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের মধ্যে প্রায় 4 থেকে 5 হাজার মাদ্রাসা আছে। তার মধ্যে এই গোলাঘাট অর্থাৎ এই পূর্ব বালিয়াপাড়া খালেদা বেগম মাদ্রাসা অন্যতম। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমি অনেক আগে গজল গাইতাম, টুকটাক গাইতাম আর কি, কিন্তু ঘটনা হচ্ছে 2014 থেকে 2015 থেকে আমি গজল ছেড়ে দিয়েছি। আমার কথা নাই, তবে যতটুকু পারি আমি উস্তাদের কাছ থেকে যা শিখেছি যতটুকু পারি আপনাদেরকে শোনাবো। তো সকলে আমার জন্য দোয়া করবে। এই আরশে তুমি কি সোনার এই আরশে তুমি কি সোনার বলে নাও তোমারি দরজা। আল্লাহ তুমি আমার বাবা, সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমার বাবা, সকল গুনাহ মাফ করে দাও। তোমার পাশে বাবাকে ঘর বানিয়ে দাও, নবীজির পাশে তাকে জায়গা করে দাও। তোমার পাশে বাবাজিকে ঘর বানিয়ে দাও, নবীজির পাশে তাকে জায়গা করে দাও। আল্লাহ তুমি আমার বাবা, সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমার বাবা, সকল গুনাহ মাফ করে দাও। বাংলাদেশের রাতে অন্ত গুলা ছেড়ে ইসলামের পথে চলবে সারা জীবন ধরে। বাংলাদেশের রাতে অন্ত গুলা ছেড়ে ইসলামের পথে চলবে সারা জীবন ধরে। আল্লাহ
আলকুরানের পথ ধরে চলতে হবে তাই। আল্লাহ তুমি আমার বাবার সকল গুনাহ মাফ করে দাও। তোমার পাশে বাবাকে ঘর বানিয়ে দাও। নবীজির পাশে তাকে জায়গা করে দাও। আল্লাহ তুমি আমার বাবা সকল গুনাহ মাফ করে দাও। বাবা আমায় বলতো সবাই এই দুনিয়া বিচে সত্যের পথে থাকি সারা জনম ভরে। বাবা আমায় বলতো সবাই এই দুনিয়া বিচে সত্যের পথে থাকি সারা জনম ভরে। আব্বা সারা সুতা কোনো উপায় নাই। আলকুরানের পথ ধরে চলতে হবে তাই। আল্লাহ সারা সুতা কোনো উপায় নাই। আলকুরানের পথ ধরে চলতে হবে তাই। আলকুরানের পথ ধরে চলতে হবে তাই। আল্লাহ তুমি আমার বাবার সকল গুনাহ মাফ করে দাও। তোমার পাশে বাবাজিকে ঘর বানিয়ে দাও। নবীজির পাশে তাকে জায়গা করে দাও। আল্লাহ তুমি আমার বাবা সকল গুনাহ মাফ করে দাও। আমি যখন ছোট ছিলাম আমায় করে তোলে ঘুম পাড়িয়ে দিত বাবা নবীর কথা বলে। আমি যখন ছোট ছিলাম আমায় করে তোলে ঘুম পাড়িয়ে দিত বাবা দিনের কথা বলে। আল্লাহ ছাড়া সুতা কোনো উপায় নাই। আলকুরানের পথ ধরে চলতে হবে তাই। আল্লাহ ছাড়া সুতা কোনো উপায় নাই। আলকুরানের পথ ধরে চলতে হবে তাই। আলকুরানের পথ ধরে চলতে হবে তাই। আল্লাহ তুমি আমার বাবা সকল গুনাহ মাফ করে দাও। তোমার পাশে বাবাজিকে ঘর বানিয়ে দাও। নবীজির পাশে তাকে জায়গা করে দাও। আল্লাহ তুমি আমার বাবা সকল গুনাহ মাফ করে দাও। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শাহরুল্লাহুল মুহাররম। এই মুহাররমটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে এই মুহররম মাস সম্মানিত মাস। আর আল্লাহ তাআলা নবী বলেন এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। এতটুকু আমরা বুঝছি যে এই যে মুহররম মাস এই মাসটা কার মাস? আল্লাহ। নবীর ভাষা অনুযায়ী আল্লাহর মাস। আর কোরআনের ভাষা অনুযায়ী এটা হচ্ছে আপনার যা সম্মানিত মাস। তাহলে প্রশ্ন আসে যে এই মাসের এত সম্মান কেন? একটা প্রশ্ন আসে না, একটু কথা বলে দিতে তাহলে বুঝতে সুবিধা হবে যে এই মাসটার এত দাম কেন। রমজান মাসের দাম কেন? রমজান মাসে রোজা আছে। রমজান মাসে কদরের রাত আছে। ঈদের দাম, ঈদের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদের বিনিময় দেয়। প্রতিটা দিনের এক একটা দাম থাকার কারণ হচ্ছে এই দিনের বিশেষ একটা গুণ বৈশিষ্ট্য আছে। ঠিক তেমনি ভাবে এই যে মুহররম মাস, এই মুহররম মাসের এত দাম কেন? হাদিসের মধ্যে ইতিহাসে যেটা পাওয়া যায় যে এই যে মুহররম মাসের 10 তারিখ, এই তারিখটার কারণে মাসটা অনেক দাম। কি তারিখ? এই তারিখে কি হয়েছে? ইতিহাসে যে জিনিসগুলি পাওয়া যায় এটা হচ্ছে যে এই মুহররম মাসে আল্লাহ তাআলা
আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ তিনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তিনাকে সৃষ্টি করেছেন না, তিনাকে যে পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনাদেরকে যে আল্লাহ তাআলা তওবা শিক্ষা দিয়েছেন, তিনারা যে তওবা করেছেন, এই তওবা যে দিন কবুল করেছেন ওই দিনটা ছিল মহারম মাসের 10 তারিখ। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই মহাপ্লাবন দিয়েছিলেন তার জাতিকে এবং বিশাল এক কিস্তি তিনাকে বানানোর জন্য আল্লাহ বলেছিলেন, এই কিস্তিটা যেদিন জ্যোতি পর্বতের উপরে এটা বিয়েছিল, যেদিন এটাকে নাকল করা হয়েছিল, থামানো হয়েছিল, যেদিন এটা থেকে মানুষ নেমে জমিনে নেমে আসছে, ওই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনার শরীরে পোকা ধরে গিয়েছিল, যে পোকায় তিনার শরীরের পুষ্ট খাচ্ছিল, এই পোকাকে আল্লাহ তাআলা যেই দিন তিনার শরীর থেকে সরায় দিয়েছেন ওই দিন ছিল মহরম মাসের 10 তারিখ। ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যে সিংহাসন দিয়েছিলেন, এই সিংহাসন এটা এমন তেজ ছিল যে চোখের পলকে এক একটা মাইল রাস্তা অতিবাহিত করতে মানুষের যে সময় লাগে, এই সময়ের রাস্তা এক চোখের পলকে পার হয়ে যেত। এত তেজগামী একটা সিংহাসন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন এবং এই সিংহাসন, এই রাজত্ব এটা আল্লাহ তাআলা আর কাউকে দেন না। এটি পূর্বে দিয়েছেন না পরবর্তীতে দিচ্ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আকাশে তুলে নিলেন, তিনার সম্প্রদায় তিনাকে যে হত্যা করতে চেয়েছিল ওই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। আবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে তুলে নিলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে যে ফিরালেন, বাঁচালেন, বের করে নিয়ে আসলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনি ইসরাঈলকে যে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীতে যত কল্যাণকর কাজ হয়েছে, বড় বড় কাজ হয়েছে, সব এই মুহররম মাসের 10 তারিখে হয়েছে। এমনকি কিতাবে হাদিসে রাষ্ট্রমতে জবুত আছে, যেদিন পৃথিবী আবার ধ্বংস হবে সেই দিনটা মুহররম মাস। এই কারণে এই দিনের বড় ফজিলত, বড় দাম, কেমন দাম আল্লাহ নবী বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে দামি রোজা, ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। কেমন দামি? এই যে আজকে মুহররম মাসের 10 তারিখ অনেকেই রোজা রাখছে, যারা রোজা রাখছে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির এই একটা নফল রোজার কারণে পিছনের এক বছরের আল্লাহ তাআলা গুনাহে সগীরা, ছোট গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বরকতপূর্ণ দিনে আমরা এই দিনী পরিবেশে আসলাম, বসলাম, আমাদের সন্তানদেরকে দিনী পরিবেশে দিলাম, এখানে ওলামায়ে কেরাম কথা বলবে, এটা আমরা শুনবো, এটা আমাদের সৌভাগ্য। এটা কি আমি জুবায়ের বললাম সৌভাগ্য না? আল্লাহর নবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফকাহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ তাআলা তাকে দ্বীনের কাজ করার তৌফিক দেন। সেই মানুষটাই দ্বীন শিখতে পারে, সেই মানুষটাই দ্বীন বুঝতে পারে, সেই মানুষটাই আরেকজনকে দ্বীন শিখাইতে পারে, সেই মানুষটাই দ্বীনের পরিবেশে বসতে পারে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবায়েরা, যখন তোমরা কোনো জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবা, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খাবে। সাহাবায়েরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? আমরা ফল কোথায় খাবো? জান্নাত তো মৃত্যুর পরে দিবে। বলে না, দুনিয়ার যে মজমাগুলির ভিতরে আল্লাহ আল্লাহর নবীর কথা হয়, ওই মজমাগুলি হলো দুনিয়ার মাঝে জান্নাতের বাগান। আর এর ভিতরে বসে ফল খাওয়া মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে কালাম, এই কথাগুলি বলা, এটা হচ্ছে ফল। যাক, আমি যে বিষয়ে বলতেছিলাম যে আজকের এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ দিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সংসারের কাজে, দুনিয়ার কাজে, ব্যবসায়ী লাইনে, শ্রমের লাইনে, অন্য কোনো কাজে না লাগায় আমাকে আপনাকে এই লাইনে আসা তৌফিক দিয়েছেন। এই দিনে আল্লাহ নবী বলেন, এক জাতির তওবা গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই দিনে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাকেও মাফ করে দিবেন।
আল্লাহ তাকেও মাফ করে দিবে। এখন এই দিন বরকতের দিন, এই দিন আমরা আসলাম, দোয়া হবে। এই দোয়ায় যদি আমরা আল্লাহর কাছে বলতে পারি, ইয়া রাব্বিল ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার স্রষ্টা, আমাকে মাফ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন। এইটা আল্লাহর ঘোষণা। এই ঘোষণা কখন দিলেন? যখন আজাজিল তাকে একটা সেজদা না দেওয়ার কারণে যখন চির জাহান্নামী করে আল্লাহ তাআলা তাকে চির জাহান্নামী ঘোষণা করলেন, ওই সময় বলেছিল, আল্লাহ আমি আপনার কাছে কিছু জিনিস চাই। এর মাঝে একটা, যে আদমকে আমি সেজদা না করার কারণে আজকে চির জাহান্নামী হয়ে গেলাম, আমি এই আদমকে জাহান্নামী না করে আমি শান্ত হব না, তাই আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ বলেন, চাও তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এরকম সে 6টা জিনিস আল্লাহর কাছে চাইলো, আল্লাহ 6টা জিনিস তাকে দিল। দেওয়ার পরে আল্লাহ ঘোষণা করে দিল, ও শয়তান আজাজিল, তুমি এটা ভালো করে জেনে রেখো, তুমি একটা মানুষকে 40 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 200 বছর তাকে গুনাহ করাইবা, আমার যত নাফরমানি আছে করাইবা, তুমি এক খোদা বুলাইয়া বা অনেক খোদার ইবাদতকারী বানাইবা, তুমি তাকে মূর্তি পূজাকারী বানাইবা, তাকে মাজার পূজারী বানাইবা, তাকে তুমি বন্ড বেদাতি যত ধরনের খারাপ আছে সব করেও, কিন্তু দেখো বান্দা যেন ভুলেও একবার তওবা করতে না পারে, যেন না বলতে পারে, ইয়া রাব্বি ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, হে আমার প্রভু, হে আমার স্রষ্টা, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার খালেক মালিক, আমাকে মাফ করে দেন। যদি বান্দা ভুলেও বইলা ফেলে, আমি আল্লাহ কিন্তু সাথে সাথে মাফ করে দেব, সুবহানাল্লাহ, মাফ করে দেব। তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমরা গুনাহ করতেছি, যদি গুনাহ না করতাম তাহলে আল্লাহ মানুষ বাদ দিয়ে আরেকটা দিত। গুনাহ হবে, এটা মানুষের স্বভাবজাত একটা অভ্যাস কাজ, কিন্তু তওবা করবে, এটা হলো মানুষের ভিতরে একটা গুণ। তওবা এটা অনেক বড় একটা। আল্লাহ কোরআনের ভিতরে বলেন যে আমি যারা তওবা করে আমি তাদেরকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে 2টা মানুষ, একজন জীবনে গুনাহ করে নাই, মাফও চায় নাই, এই মানুষটা শুধু ইবাদত করে, আরেকজন মানুষ আল্লাহর ইবাদত করে, মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, কান্না করে, তওবা করে, তো এই দুইজনের মাঝে যে গুনাহ করলো না, তওবা করলো না, কাঁদলো না, আর যে ব্যক্তি তওবা করলো গুনাহ করার পরে আবার কান্না করলো, এই মানুষটা আল্লাহর কাছে বেশি। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, কাঁদো বেশি। আল্লাহর কাছে কান্না এটা বড় ভালো লাগে। আল্লাহর কাছে বান্দা কাঁদবে, এটা অনেক ভালো লাগে। এই কারণে আমরা যে কাঁদবো, আল্লাহ আমাদেরকে যে ভালোবাসে, কিভাবে ভালোবাসে এটা আমরা বুঝবো কেন? আল্লাহ আরেকটাকে কি বলেন, চমৎকার একটা কথা বলেন। এর আগে একটা কথা বলি, রাবিয়া বসরির কাহিনী আমরা সকলেই জানি। রাবিয়া বসরি, তিনি যখন মৃত্যু হলো, তিনাকে মানুষ যখন দাফন করলেন, তখন তিনার কবরে যাওয়ার পরে আজরাইল যখন 2জন ফেরেশতা আসলো তিনার সওয়াল জবাব করার জন্য, এসে বলে, আমার রব্বুকা, তোমার রব কে? মানে এটার হাকিকত হচ্ছে, তুমি কি আল্লাহকে চেনো, তোমার স্রষ্টাকে চেনো? যদি চেনো তাহলে তো বলতে পারবে। এই কথা যখন রাবিয়া বসরিকে বলা হয়, তখন কিতাবের ভিতরে উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম তারা লেখেন যে এইটা আবার রাবিয়া বসরির সাথে তৎকালীন সময়ে যারা বড় আল্লাহ ওলি ছিল, তাদের স্বপ্নে যদি সাক্ষাৎ হয়, বলে, রাবিয়া তোমার সাথে আল্লাহর আচার কেমন হয়েছে, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার, তারা চাই না, তারপরে কিতাবে লেখে। আর রাবিয়া বসরি তখন বলে, যখন ফেরেশতা আমাকে এসে বলে, রব্বুকা, তোমার রব কে? আমি বললাম, আমি কিছু চিন্তা করলাম, যদি আমি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে তোমাকে চিনি না, আমি বললাম আমি এমপির ভাগিনা, আমি বললাম আমি মন্ত্রীর ভাগিনা, কিন্তু মন্ত্রী বলে তাকে তো আমি চিনি না, তাহলে আমার এই পরিচয় কোনো দাম আছে? একটু কথা বলে, পরিচয় দাম আছে? আর আমি চিনি না, চিনি বড় কথা না। এমপি সাহেব বলে দিল, মন্ত্রী সাহেব বলে দিল, ডিসি এসি এসপি বলে দিল যে কোন জায়গায় কোন যে আছে সে তো আমার, তাহলে এটা আমার জন্য গর্ব আর সম্মানের বিষয় না? রাবিয়া বসরি বলে, ঠিক আছে, তুমি তোমার আল্লাহকে জানাও। আমি যদি বলি যে আমার স্রষ্টা আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে চিনি না, তাহলে তো আর এখানে কথা চলে না। তুমি আল্লাহকে যা বলো, তিনি কি আমাকে চিনেন? তিনি কি আমাকে চিনেন? তিনাদের আল্লাহর সাথে কেমন সম্পর্ক হয়ে গেছে? আল্লাহ এই কথা বলে দিতে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই কথাটা কখন বললেন? কিছু মক্কার কাফের মুশরিক ঈমান তারা কি করে, মূর্তি নিজ হাতে বানায়।
বানায় তারা এটার উপাসনা করে, ইবাদত করে। শুধু করে করে এমন না, বরং অন্তর থেকে এই পরিমাণ ভালোবাসা মায়া প্রকাশ করে যেটা উচিত ছিল আল্লাহর জন্য। যখন তারা মূর্তিকে ভালোবাসলো আল্লাহর মতো করে, যখন তারা পাথরকে ভালোবাসলো আল্লাহর মতো করে, যখন তারা সূর্য চন্দ্রকে স্রষ্টা নিয়ে ভালোবাসলো আল্লাহর মতো করে, তখন তারা এই অবস্থা দেখে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন নবীর উপরে যে নবী আপনি তাদেরকে জানায়া দেন তারা যে ভালোবাসা প্রকাশ করতেছে, তারা যে মায়া মহব্বত ভক্তি প্রকাশ করতেছে আল্লাহর বিপরীতে অন্য মূর্তি আর গাছপালা, আল্লাহর বিপরীতে চন্দ্র সূর্যের প্রতি আসলে তাদের ভালোবাসা নয়, বরং তারা এতটুকু জানো যে তাদের থেকেও তারা যেভাবে তাদের হাতে বানানো মূর্তিকে ভালোবাসে এর থেকে বেশি করে ভালোবাসে পৃথিবীর মাঝে একটা জাতি আছে যাদের নাম হলো ঈমানদার। আল্লাহ এই প্রেক্ষাপটে এই আয়াত নাযিল করে বলেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান, যারা ঈমানদার তারাই আমি আল্লাহকে ভালোবাসি, যারা ঈমানদার তারাই আমি আল্লাহকে ভালোবাসি। তাহলে আমি আপনি আল্লাহকে ভালোবাসি এইটা বলা বেশি একটা গুণের কথা নয়, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে, এইটা হচ্ছে আমার আপনার গর্বের বিষয়। আমি আল্লাহকে ভালোবাসি, বাসবই ভালো। তিনি আমাকে চক্ষু দিয়েছেন, তিনি আমাকে জবান দিয়েছেন, তিনি আমাকে কান দিয়েছেন, হাত দিয়েছেন, মাথা দিয়েছেন, পা দিয়েছেন, সবুজ সাগরে ভরপুর এবং সুন্দর একটা জন্মভূমি দিয়েছেন, মাথার উপরে সাত আসমান দিয়েছেন, দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন, রাতের আধারে চলার জন্য দিন নির্ণয় করার জন্য তারকা দিয়েছেন, ফল পাকার জন্য কাটা হওয়ার জন্য আল্লাহ তাআলা চাঁদের আলো দিয়েছেন, এরকম ভাবে ফল মিষ্টি হওয়ার জন্য রোদের তাপ দিয়েছেন। এত কিছু দিয়েছি, আমি তাকেই ভালোবাসবো যে এত কিছু। কিন্তু আমি কিছু দিলাম না, আল্লাহকে আমি চিনলাম না, দেখলাম না, তারপর আমি আল্লাহকে ভালোবাসি, এটা এত কিছু দিয়েছি, এটা আমার জন্য কর্তব্য। ঠিক তেমনি হবে কিন্তু আল্লাহকে আমি কিছু না দেওয়ার পরেও আল্লাহ আমাকে ভালোবাসে, এটা আমার জন্য গুণ। আমাকে বড় মানুষ চিনে, এটা আমার জন্য গর্বের। আমি একজন বড় ব্যক্তিকে চিনি, এটা গর্বের, এটা করবেন না। আমি আমার উস্তাদের খুব প্রশংসা করব, এটা আমার গর্বের বিষয় না। উস্তাদ যদি আমাকে এক কথায় বলেছে ভালো, তাহলে এটা আমার গর্বের বিষয়। এই কারণে আজকে যে অভিভাবকদেরকে ডাকা হয়েছে, এটার মূল লক্ষ্য আর নাম হচ্ছে আপনার সন্তানের নাম আপনার সন্তানকে কেমন দামি, আপনার সন্তানের কাজ কি, এটা আপনাকে বোঝান। কিছুদিন আগে আমার বাস্তব জীবনের একটা ঘটনা, এক লোক সে আমাকে একটু টিকেট দিয়ে বলতেছিল এরকম যে মনোবিত হয়েছ, বুঝবা কি সারাদিন পাঞ্জাবি ঘোরা করো, মাঝে মধ্যে পান খেয়া ঘোরো, তারা একটা জুতা করে ঘুরতেছ, আর আমগর ফজর আগে যে আমি মানে তার ভঙ্গিটা হচ্ছে যে হুজুরদের কোনো কাজ নাই, এরা সামাজিক কোনো জিন না, সমস্ত কাজ তাদের। তখন আল্লাহ তাআলার রহমতে ওই সময় একটা উত্তর দিয়েছিলাম, আপনার বাবা এমন ভুলটা কেমনে করলো, দেখেন আমার বাবা আমাকে এমন একটা জায়গায় দিয়েছে, আমি ঘুরতেছি না ছেড়ে দেখতেছি, আর আপনার বাবা এমন কাজ কেন করলো যে আজকে ফজরের সময়, ফজরের আগে যে আজকে দেখেন আপনার মেয়ে এই যে এমন সুন্দর পরিবেশে কোনো ভেড়ানা পুরুষ, বাহিরের কোনো পুরুষ আপনার মেয়েকে দেখছে না, বাহিরের কোনো মহিলাও আপনার মেয়েকে দেখছে না, সুন্দর পরিবেশে মাথার উপরে প্যান্ট ঘুরতেছে, নিচে ফ্লোর বা সুন্দর ফ্লোর করা, সে সুন্দর আরামের সাথে পড়তেছে, আবার পাশাপাশি স্কুলেও পড়তেছে, কলেজেও পড়তেছে, ভার্সিটিতেও পড়তেছে, তাদের থাকা খাওয়া, তাদের ব্যবস্থা করা, তাদের সামাজিক অবস্থা কেমন। আজকে স্কুলের বিভিন্ন বাচ্চারা এই রোদে দৌড়াতেছে, ঘুরতেছে, আর মাদ্রাসায় ভর্তি হইল ছোট মানুষ, সেও টাইম মতো দিনের বেলা ঘুমাইতেছে 2 ঘন্টা, রাতের বেলা ঘুমাইতেছে 8 ঘন্টা। এই যে টাইম মেইনটেইন করে সুন্দর একটা জীবন ব্যবস্থা তাদেরকে আপনারা দিলেন, এটা বুঝেই দেন আর না বুঝেই দেন, এই সমাজের সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে মার্জিত, সবচেয়ে সোসাইটি লেভেলের উচ্চ সোসাইটির লোক হচ্ছেন আপনি। কারণ আপনার রুচিবোধ আছে, আপনার আকল আছে, আপনার বিবেক আছে, এই কারণে আপনার মেয়ের জন্য এরকম সুন্দর একটা পরিবেশ আপনি নির্ণয় করতে পারছেন। এই কারণে মালিকের কাছে শুকর আদায় করা, এই কারণে মালিকের কাছে শুকর আদায় করা। এই পরিবেশে টাকার গরম থাকলে, ক্ষমতার দাপট থাকলে আসা যায় না, এমন পরিবেশে সন্তান দেওয়া যায় না। প্রথমে বলেছিলাম আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ তাকেই এমন পরিবেশে নিয়ে আসে। এখন এই যে পরিবেশে নিয়ে আসলো,
এবং ভাগ্যবানের কাজ আমি করলাম এবং জ্ঞানীর কাজ আমি করলাম, এখন আমার আপনার করবে। আমার মেয়েকে তো দিয়ে দিলাম, আমার ছেলেকে তো মাদ্রাসায় দিয়ে দিলাম, তারা সুন্দর পরিবেশে মাথা থেকে পা পর্যন্ত যে বয়সে বাচ্চারা উলঙ্গ থাকে, যে বয়সে হাফ প্যান্ট পরে কাদা মাটি নিয়ে খেলে, সেই বয়সে আমার আপনার ছেলে, আমার আপনার ভাতিজা, আমার আপনার নাতি সুন্দর দবদবা সাদা পোশাক পরিহিত একদম আকাশের ফিরিস্তাদের মতো জমিনে চলাফেরা করে। এটা এই সুন্দর পরিবেশে দেওয়া। এই কারণে আপনারা যারা অভিভাবক তাদেরকে এই জন্য সুস্বাগতম। এই কারণেই তো আল্লাহ তাআলা তাদেরকে স্বাগতম জানায় বলেন কিয়ামতের কঠিন আযাবের দিনেও তারা সাধারণ মানুষের সাথে থাকবে না, থাকবে আরশের ছায়ার নিচে, তাদের মাথায় থাকবে এমন এক মুকুট, এমন এক তাজ যে তাদের আলো হবে সূর্যের থেকে। এইটা আল্লাহ তাআলা তাদেরকে আকল কারণের কারণে আল্লাহ হাতিও দিতে পারতেন, আল্লাহ তাআলা গলায়ও দিতে পারতেন, কিন্তু মাথায় দিলেন কেন? কারণ পৃথিবীর মাঝে মানুষের অঙ্গভঙ্গি সব কিছুর থেকে বিশ্রাম হচ্ছে মাথা, যেটা আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছে। খালাকতু বিয়াদিয়া, আমি মানুষকে নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছি। আল্লাহ তাআলা সমস্ত বডি বানিয়েছে মানুষের ফিরিস্তা দিয়া, গলা থেকে মাথা পর্যন্ত বানিয়েছে আল্লাহ কুদরতি হাত দিয়া। যেই কারণে ফুকাহে কেরামের ফতোয়া চেহারার ভিতরে মাথার ভিতরে আঘাত করা করা যাবে না, হারাম। কারণ এটা আল্লাহর হাত এখানে রাখছে, আর আপনার মাথায় আল্লাহর হাত লেগেছে, এই মাথাকে আপনি ভালো কাজে লাগাইলেন। এই কারণে মাথার ভিতরে আল্লাহ তাআলা এমন গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারে পুরস্কার হিসাবে এমন এক তাজ, এমন এক টুপি, এমন এক মুকুট দিবে যেটার আলো সূর্যের থেকে উঠছে। এই কারণে আমি আপনি যে সন্তান দিলাম ভালো কাজ করলাম, এখন কি শুধু একটা সন্তান দিলাম ভালো কাজ করলাম এখানেই কি তার ভবিষ্যৎ থেমে থাকবে, না এখান থেকে ভবিষ্যৎ আগায় যাবে, না এটাই আমার জীবনের শেষ কাজ? না, আমার জীবনের এটাই শেষ কাজ। যেমন আমি আপনি একটা চারা লাগাইলে এই চারাটাকে আমার আপনার যত্ন দিতে হয়, তার সাথে খোঁড়া দিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়। আবার এই সব করলাম, খোঁড়া আমি দিলাম, যখন চারাটা মোটামুটি গাছ কাটার সময় হয়েছে তখন যদি খোঁড়া দিয়ে গাছ হবে? একটা গাছ কাটার সময় হয়েছে 10 বছর পরে খোঁড়া দিলে গাছ হবে? একটু কথা বলে গাছ হবে? গাছ হবে না। ওষুধ দেওয়ার দরকার, সার দেওয়ার দরকার, কীরা করছে, কিন্তু গাছ মরে পচে শেষ। এখন আমি সার নিয়ে গেছি, কীটনাশক নিয়ে গেছি, পোকা মারার বিষ নিয়ে গেছি, এখন গাছ হবে? তাহলে সময় বুঝে, সৃজন বুঝে বুঝে আমাকে চারার যেমন পরিচর্যা করতে হবে, ঠিক তেমনি ভাবে আমার সন্তানকেও এমন পরিচর্যা করতে হবে। কোন এক জ্ঞানী বলেছিল, যদি তুমি 6 মাস পরে 3 মাস পরে ফসল চাও, কৃষি করো, কৃষি করো, 3 মাস পরে তুমি ফসল পেয়ে যাবা, তার তুমি যে চাষ করেছো তার ফল ভোগ করবা। আর যদি তুমি চাও 10 বছর পরে ফল পাইতে, তাহলে জাযাকাল্লাহ মাওলানা মুফতি জুবায়ের আহমদ আলী সাফি আমাদেরকে ইসলামিক বিষয়ে এবং মাদ্রাসার বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা রাখছিলেন। মুস্তাফা হাজির, আমি আপনাদের সম্পর্কে দিয়ে কথা বলবো, তারপরে আমাদের প্রধান মেহমান আজকে প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব সাহেব কথা রাখবেন এবং আপনাদের কিছু অভিমত আমরা চাইব অভিমত প্রকাশ করবেন। সর্বপ্রথম যে কথা আমি বলতে চাই সে কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছে। একটু মনোযোগ দিয়ে শুনে, ভিতরে মহিলা যারা আছে অভিভাবক, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের যে মেইন যে আমাদের বিষয়টা, আজকে আলোচনার বিষয়টা, এই বিষয়ে কিছু আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছে। মাখলুক বলতে আমরা কি বুঝি? এই যে আমার সামনে একটা লেকচার টেবিল আছে, এটাও আল্লাহর একটা সৃষ্টি। নিচে যে পেপার আছে, এটাও আল্লাহর সৃষ্টি। আমি আপনি এটাও আল্লাহর সৃষ্টি। বাইরে গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু কি আল্লাহর সৃষ্টি। ঠিক তদ্রূপ জানোয়ার থেকে শুরু করে কীট পতঙ্গ পর্যন্ত, চতুষ্পদ জানোয়ার থেকে শুরু করে যত ধরনের জানোয়ার আছে আমরা দেখি বা না দেখি, অনেক কীট পতঙ্গ আছে পানির নিচে আছে না? অনেক আছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন।
কিন্তু এই লক্ষ লক্ষ সৃষ্টির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই মানুষকে, ডাকে ডাকে। এই মুমিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে মানুষের মুমিনরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। এখন আমার প্রশ্ন হলো, এই কোটি কোটি লক্ষ লক্ষ এই যে মাখলুক, এই মাখলুকের মধ্যে একমাত্র মানুষকে কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানালেন? তার পিছনে মূল যে কারণ সেটা হলো এলেম। দাঁড়ান দাঁড়ান। এই এলেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম মাখলুক ঘোষণা করেছেন। সর্বোচ্চ বলতাম না কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সর্বপ্রথম আদি পিতা, যাকে আমরা চিনি, সর্বপ্রথম মানুষ দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানালেন, সৃষ্টি করালেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে এলেম শিক্ষা দিলেন। কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে প্রতিটা বস্তুর নাম শিখালেন, এই বিভিন্ন এলেম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডাকলেন সামনে। এর পিছনে যে কারণ, সেই কারণটা আমরা একটু বুঝে নেই, তাহলে সহজ হবে। মানুষ এই আদম সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা পরামর্শ করেছিলেন। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে মাখলুকের মধ্যে একটা মাখলুক মানুষ পাঠাতে চাই, মানুষ বানাতে চাই, তোমরা পরামর্শ দাও কেমন হবে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, তখন ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আপনি এমন জাতি পাঠাইবেন দুনিয়ার মধ্যে যে জাতি আপনাকে ভুলে যাবে, যে জাতি আপনাকে ভুলে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, তারা আপনাকে সম্পূর্ণ ভুলে যাবে। এর চেয়ে ভালো মানুষ পাঠানোর দরকার নাই, মানুষ সৃষ্টি করার দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ করতেছি, আপনি যা বলতেছেন তা হুকুম মানতেছি। আল্লাহ বলেন, আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যে বিষয়টা শিক্ষা দিলেন এলেম, সেই এলেম শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডেকে আনলেন। আমাকে বলতেছেন, হে আপনার ফেরেশতারা, তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম কি? এই জিনিসটার নাম কি, ওই জিনিসটার নাম কি? একটা জিনিস সামনে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন। ফেরেশতাদের কোনো উত্তর নাই, কারণ তারা নাম জানে না, এই সমস্ত এলেম তাদের ভিতরে নাই, কারণ আল্লাহ তাদের নিশ্চয় এলেম দান করেন নাই। কিন্তু আদম আলাইহিস সালামকে সেই এলেম দান করেছেন। আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম, তুমি ফেরেশতাদেরকে বলে দাও এই সমস্ত এলেম, এই সমস্ত বস্তুর নামগুলো তাদেরকে বলে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب يسر ولا تعسر وثبت بالخير يا فتاح. وبك نستعين يا
ইসলামের সম্পর্কে কিছু কথা বলবেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাইদি সাহেব। হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাইদি সাহেব মুহতামিম সাইফুল উলুম মাদ্রাসা সাইফুল উলুম কাসিমিয়া শ্রীপুর। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خير الآباء من علمك أو كما قال النبي عليه الصلاة والسلام পূর্ব বালিয়াপাড়া খালেদা বেগম মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হুজুর উলামা ইকরাম মুরব্বিয়ান একদম সত্তর অন্তরালে অবস্থান তথা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা